খালি 2 কোটি টাকা রাজস্বের কথা বলতেছে। এত বছরের রাজস্বের হিসাব কোথায়? নীরবে ভ্যাট ট্যাক্স রাজস্বের কথা বলে জনগণকে আই ওয়াশ করতেছে। এই আই ওয়াশ মেনে নেওয়া যায় না। আজকে কুষ্টিয়া জেলায় যত বালি মহলের চাঁদাবাজি হচ্ছে, সর্বনিম্ন 200 থেকে 300 কোটি টাকা সরকার রাজস্ব ট্যাক্স ভ্যাট ছাড়াই, সেটা নিয়ে কথা ওঠে না। এবং নজির ডেজিং এর নামে হাজার হাজার কোটি টাকা সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেটা নিয়ে কথা ওঠে না। অথচ সামান্য 2 কোটি টাকার টোল ছাত্র জনতা কুমারখালীবাসী, খুলনা বীরত্ববাসী চায় না। সেটা ব্রিটিশ আমলের মতন চাবুক মেরে খাজনা আদায় করার পায়তারা করতেছে। সেই ডিজিটাল যুগে এটা হতে দেবো না সাধারণ জনগণ হিসাবে। এবং এই ছাত্র জনতার সাথে আমরা সাধারণ জনতা একমত করে অবস্থান কর্মসূচি দেবো যতক্ষণ পর্যন্ত টোল বাতিল না হবে, ইনশাআল্লাহ। এই টোল আদায়ের বিপক্ষে আমরা ইতিমধ্যেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মাঠ থেকে অনেকেই ঘাট মালিক কর্তৃপক্ষকে টাকা খেয়ে সরে গেছে, কিন্তু জুলাই বিপ্লবে যারা অগ্রসৈনিক তারা রাজপথে আছে। আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম ঘাটে, সেখানে আমাদের হুমকি দিয়েছে, আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, আমাদের মাইকে হাত দিয়েছে, আমাদের ব্যানার গাড়ি নেওয়ার চেষ্টা করেছে। যে কারণে আমরা ঘাট থেকে সরে এসে আমরা কুমারখালী ব্লকেট দিয়েছি। আমরা প্রতিশ্রুতি নয়, প্রশাসনকে বলতে হবে যে এখন টোল বন্ধ হয়েছে, তাহলে আমরা উঠবো, নফেক আমরা এখান থেকে উঠবো না, আমরা এখানে থাকবো। আমরা বলেছি আমরা গান দেবো, টোল দেবো না, আমরা সেই কথার উপরে আছি। করে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এবং যাদের কাছে ইজারা দিচ্ছে তাদেরকেও বলতে চাই, আপনারা এই অবৈধ ইজারা থেকে এখান থেকে সরে আসুন, আর জনগণের কাতারে আসুন এবং জনগণের স্বার্থ যেখানে রক্ষা হয় সেই বিষয়গুলো আপনারা আমলে নেন। এটা আমাদের কর্মসূচি আজকের মতো এখানে আমরা ঘোষণা করছি। আপনারা দেখছেন বিশেষ করে এটা জ্যাম বেঁধে গেছে অনেকখানি, বিশেষ করে গরুর গাড়ি, বিশেষ করে আমাদের ঢাকাগামী যে চাষিগুলো গরু নিয়ে যাচ্ছে তাদের কষ্টের লাঘবের জন্য আমরা এই আন্দোলনটা দ্রুত প্রত্যাহার করলাম আর কি। না হলে পরে এই আন্দোলন আমরা টোল আদায় বন্ধ পর্যন্ত রাখতাম, কিন্তু পরিশেষে ইউনো সাহেব প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কথা দিচ্ছেন যে আমরা 24 ঘন্টার মধ্যে টোল আদায় বন্ধ ঘোষণা করব। এজন্য আমরা এখান থেকে প্রত্যাহার করছি, কিন্তু আমরা যদি 24 ঘন্টার মধ্যে ডিসিশন না আসে আমরা আগামীতে আবার আন্দোলন ঘোষণা করব। আসলে তাদেরকে তো আমি বলে আসলাম যে আপনাদের বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন ওই ঘেরাওয়ের বিষয়ে আমি আসলে কিছু জানি না, তারা এরকম এখন পর্যন্ত আমি এরকম কিছু খবর পাইনি। এটা আসলে পদক্ষেপ আসলে বলতে ঠিক, যদি এরকম হয় তারা এরকম করতে যাচ্ছে, দেখি তাদের সাথে কথা বলে দেখবো যে আসলে তারা আবার কি চাচ্ছে। আমি তাদের সাথে কথা বলেই আসলাম। বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী উনার ওয়াইজনেস অনুযায়ী ওসি সাহেবের সঙ্গে এই হলো বিষয়। আর একটা বিষয় আপনি তো জানেন হলো টোল হলো সরকারের রাজস্ব আদায়, আর এটা তো আর আমরা দেই নাই, এটা মিনিস্ট্রি থেকে সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমরা কমেন্ট করতে পারবো না আইন। বাট আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে উপজেলা নির্বাহী অফিসার উনি উপজেলা আইন শৃঙ্খলা সভাপতি এবং ওনার কোর মেম্বার গুলো হচ্ছে যে আমাদের ওসি সাহেব, তো ওসি সাহেব আর ইউনো সাহেব মিলে ওনারা সিদ্ধান্ত নেবেন।